মানে যতক্ষণ না মোড়ামুড়ি হচ্ছে ততক্ষণ কোনো কাড়া মানে ছাড়াছাড়ি চলবে নাই। আচ্ছা যতক্ষণ না হার জিত হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, মানে যতক্ষণ না হার জিত হচ্ছে আর কি। পরে আর লড়চড় হবে এটা না। আমি আমাদের মানে কি বলবো, আমাদের মেলা কমিটিকে আমি বলছি। জোড়া পরে এখন কেমন লাগছে? দারুণ লাগছে। অনেক জায়গায় চেষ্টা করেছি নাইন দেয়, ওরা ছোট রসিক আমরা দেয় নাই, তো এখানে দিয়েছে। অনেক ধন্যবাদ সুন্দরপুর মেলা কমিটিকে। আচ্ছা আচ্ছা, কাড়ার উপর ভরসা কেমন আছে? ভরসা তো আছে, কাড়া আমার লাগবে কি। লড়াই মোটামুটি কতক্ষণ দেবে? 25-30 মিনিট গ্যারান্টি। গ্যারান্টি? গ্যারান্টি, একদম গ্যারান্টি। তাহলে ক্ষেত্রমোহন সিংহের মানে আর কি বলে দিয়েছেন আপনি? না না, লাগবে কেমন, আচ্ছা, আজ পর্যন্ত না লাগা কারণ আমার কাছে 25-30 মিনিট একদম লাগবে। আচ্ছা, আজকে যে সিন্দুরপুর গ্রামের মানে মেলা, গ্রামীণ মেলা কাড়া লড়াই প্লাস মুরগা লড়াই আছে 18 পৌষ। তা দুটা কাড়াই মানে 1 নম্বর কাড়াই প্রতিদ্বন্দ্বিতা, তো নিয়ে তো দুটা কাড়াই দিতে পারছেন নাই। মানে এখন যা সিস্টেম আছে তার মধ্যে দুটাই লড়াকু কাড়া আছে। রাজীব মাহাতো রাহেড্ডি প্লাস সিজাডি প্রদীপ বাবু কোরালি কিঙ্কর মাহাতো হলো, যিনি আগে মালিক ছিলেন প্রদীপ বাবু, সেই কাড়াটাই মানে ওটা বিখ্যাত কাড়া। আবার সদ্য মানপুর আসরে যে কাড়াটাই আমাদের সভাপতির কাড়ার সাথে অবশ্য সভাপতির কাড়া মাথা দেয় নেই, সেখানে অনেক পুরুলিয়া জেলাবাসী আগ্রহ আছে, অতি আগ্রহে বসে আছে যে দুটা কাড়াই লড়াকু কাড়া ওঠে। এবং যেহেতু কমিটি এখানে মানে দুটা কাড়াই লড়াকু কাড়া পড়ে গেছে, তার জন্য লটারির মাধ্যমে কিন্তু জোরটা লিছে, যাতে পাবলিক কোনো কিছু মানে ভাবতে না পারে। তার জন্য আজকে লটারি হচ্ছে এই মাঠে। এই বাচ্চা ছেলেটা, এনার নাম হচ্ছে কি নাম বাবু? অজয় মাহাতো, গ্রাম হচ্ছে সিন্দুরপুর। দুটা মালিকই কিন্তু তারা নির্ধারণ করেছে যে বাচ্চা ছেলের হাত ধরেই আমরা নিব। আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলি যদি মালিকরা নিজ নিজ হাতে তুলে নেয় তাও কোনো আমাদের কমিটির মানে অর্জন নাই, বিসর্জন নাই, কিন্তু ওনারা দুটা মালিকে এই সিদ্ধান্তই পৌঁছেছে যে বাচ্চা ছেলের হাত ধরে আমরা ভাগ্য নির্ধারণ করব। তাই বাচ্চা ছেলের হাতে আমি জেলা কমিটির পক্ষ থেকে লটারি কাগজ তুলে দিলাম। এই বাচ্চা ছেলেটা এবারে যাকে জনটা ধরাই দেবে সেটাই তারা মানতে আগ্রহী হবে। বাবু এই তুমি দুজনকে ধরাই দাও। এইখানে এই ভাগ্য দেখা তোমার তো দেখা হ্যাঁ এই বাবা উঠা এই জিজ্ঞেস করার নামটা একটু জিজ্ঞেস কে আপনি? সিজাডি কোরালি কিঙ্কর বহুত প্রখ্যাত। এই যে এটা গোলদাগ আছে রাজীব মাহাতো রাহেড্ডি, লড়াই কিন্তু এই যে আজকে ভাগ্য নির্ধারণ ক্ষেত্রে ইনি ভাগ্যবান ব্যক্তি, কোরালি কিঙ্কর মাহাতোর ছেলে। ইনি মানে ওনার কাড়াটা এখানে 1 নম্বর কাড়ার সাথে জোড় হয়ে গেল 18 পৌষ। তো এই যে 18 পৌষ মানে আপনি জোড়া পালেন, মানে কাড়া কত অবশ্যই আসবে কি এখানে? আমরা জেলা কমিটির পক্ষ থেকে আপনাকে আশা রাখছি যে এই মাঠে আসে আনে আপনি দর্শককে যাতে লড়াই উপভোগ করাতে পারেন, বুঝলো। তার জন্য আপনি যত প্রয়াস, এখন মোটামুটি 1 মাস মতো টাইম আছে, তার মধ্যে পাবলিককে চেষ্টা করুন যাতে করে লড়াইটা দেখায় ভালো করে। ভাই দেখাবো পাবলিকের
মন ভরা নেব ঘর দেখায় ওইটাই আমরা আশা আকাঙ্ক্ষা রাখছি জেলা কমিটির পক্ষ থেকে এবং সিন্দুরপুর গ্রামবাসীর থেকে। এদিকে কাড়া তৈরি করবো এখন হুম। আছেও তৈরি হ্যাঁ। আর এখন সময় পাচ্ছি মানে এখন আর করতে পারা যাবে। যদিও ইনি বহু দূর থেকে আসছিলেন, এনার মানে কি বলবো, মানে আমরা জেলা কমিটির পক্ষ থেকেও প্লাস এই মেলা কমিটির পক্ষ থেকে একটু হতাশ, কারণ আমরা একটি কাড়া এবং দুটি যেহেতু মানে দীর্ঘ প্রতিদ্বন্দ্বী কাড়া পড়েছিলেন, আশা রাখছি এই ভাইকেও আমাদের এই মানবাজার থানা বা মানবাজার 2 নম্বরে কোনো যদি বড় আসর হয়ে থাকে, উনি যদি নাম দেন তো সেই আসরে অবশ্য দূর দূরান্ত হিসাবে যদি সেরকম আগের নাম দেয় তো জোড়া কনফার্ম করে দেবো। দু নম্বর কারণ দুজনে উঠো, এটাই হয়ে যাবে। 2 নম্বর কাড়ার মালিক হচ্ছে বিষ্ণুপদ মাহাতো ভূতাম। তুমি দাঁড়াও, এই কিনটা আসবে, কিনটা আসবে। 2 নম্বর কাড়ার মালিক হচ্ছেন বিষ্ণুপদ মাহাতো ভূতাম। ইনি এখানে কাড়াটা বড় রেখেছেন এবং ওনার সাথে আজকে মানে কনফার্ম হয়ে যাচ্ছেন বিমল মাহাতো কুসুমজোড়া। ইনিও মানে সেরকম একটা নাম করা ব্যক্তিত্ব এবং কাড়াও ওনার সেরকম লড়াকু কাড়া আছে, মানে আমাদের পুরুলিয়া জেলার বহু বড় বড় রসিক তার মানে কাড়াকে দেখেছে, বুঝলো। কিন্তু আমরা এখানে একটা আশা রাখছি যে মানবাজার থানার অন্তর্গত যিনি বহুদিন ধরে মানে আমরা হয়তো তখন কাড়া লড়াই মানে কোনো জ্ঞানই ছিল না, তখন থেকে তিনি বিখ্যাত রসিক আছেন। আজকে আমাদের ভ্রমল্লা হলো, তিনি এক মানে হ্যান্ডিক্যাপ মানুষ মানে হওয়া সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে এই গ্রামের যে পুরুলিয়া জেলার ঐতিহ্যটা দীর্ঘদিন ধরে বহুদিন ধরে, তখন আমরা হয়তো কাড়া লড়াই নপাড়াতে আমরা দেখি নাই, কিন্তু তা সত্ত্বেও আমাদের এলাকায় বড় লড়াই ছিল নপাড়া প্লাস সিন্দুরপুর, এইসব এলাকার মধ্যে তিনি বিখ্যাত রসিক। কিন্তু সেই অনেকদিন ধরে হয়তো পারিবারিক কোনো বা কোনো সমস্যার কারণে দীর্ঘদিন এই গ্রামে হয়তো লড়াই বন্ধ থাকার কারণে তিনি একটা কাড়া গত বছর কিনেছিলেন, বিভিন্ন জায়গা থেকে তিনি গত বছর 2টা প্রাইজও জিতেছিলেন, কিন্তু কাড়াটা হয়তো মানুষ মারার পরিপ্রেক্ষিতে তিনি কাড়াটা বিক্রয় করে দিয়েছেন। প্লাস তার মনের জোরের জন্য বা তিনি এটাকে পুরুলিয়া জেলার ঐতিহ্যটা যেহেতু ভালোবাসেন, তার জন্য আজকে পুনরায় এই সিন্দুরপুর থেকে কাড়া লড়াই শুরু হচ্ছে এবং 2য় নম্বর কাড়া বিষ্ণু ভাই যে আছে তার কাড়াই সাথে জোড় হয়ে গেল কুসুম জোড়ার বিমল দা। এইখানে দুজনকে আমরা সামনাসামনি করলাম, এই যে আপনারা ইউটিউবের মাধ্যমে দেখবেন, এবং বিমল বাবুর যেহেতু দূর দূরান্তে কাড়া আসছেন, দর্শক বন্ধুর কাছে এটাই অনুরোধ, আপনারা 18 পৌষ অতি অবশ্যই সিন্দুরপুর গ্রামে উপস্থিত হয়ে যান। এবার কিছু একটু বিমল বাবু বলবেন জোড় পাওয়ার জন্য। জোড়া পাই কেমন লাগছে? দেওয়ার জন্য কাড়া মেলা কমিটি কি বলবেন? সিন্দুরপুর মেলা কমিটিকে বলছি জোড়া পা দেওয়ার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। তাহলে জোড়া পাই এখন কেমন লাগছে? দারুণ লাগছে, অনেক জায়গায় চেষ্টা করেছি নাইন দেয়, ওরা ছোট রসিক আমরা দেয়নি, তা এখানে দিয়েছে, অনেক ধন্যবাদ সিন্দুরপুর জেলা মেলা কমিটিকে। আচ্ছা আচ্ছা, কাড়ার উপর ভরসা কেমন আছে? ভরসা তো আছেই, কাড়া আমার লাগবে কি। আচ্ছা আচ্ছা, কি বলবেন এই মেলা কমিটিতে জোড়া দিল, কি বলবেন? অনেক ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা, জোড়া দেওয়ার জন্য। লড়াই মোটামুটি কতক্ষণ যাবে? 25-30 মিনিট গ্যারান্টি গ্যারান্টি? গ্যারান্টি একদম গ্যারান্টি। তাহলে ক্ষেত্রমোহন সিং এর মানে আর কি বলে দিয়েছেন আপনি? না না লাগবে কেমন, আচ্ছা, কোনো আজ remote পর্যন্ত টেমোট না, আছে নাকি? আজ পর্যন্ত না লাগা কারণে আমার কাছে 25-30 মিনিট একদম লাগবে। আচ্ছা, তো যাই হোক আমাদের সঙ্গে রয়েছেন এই মেলা কমিটির যিনি উদ্যোক্তা। নমস্কার, বাকি কাড়াগুলা থোড়া নমস্কার। বাকি কাড়াগুলার 1 তারিখে পয়লা পৌষ আমরা বললাম যে আপডেট দিব, ওইটাও ইয়া ছিল, এটা হয়তো আমাদের হয়ে গেল কাড়া, মানে যেহেতু ওপেন চ্যালেঞ্জের কাড়া প্রস্তুতি নেওয়ার সময়ের জন্য আমরা একটু আগেই করলাম, কিন্তু বাকি কাড়াগুলার নাম জমা চলছে, কয়েকটা নাম জমাও পড়েছে, তো যদি আরো কারো নাম দেওয়ার থাকে তো আমরা নাম নিচ্ছি, এবং এই কাড়াগুলার এবারে জোড়াগুলো কনফার্ম করার জন্য আমরা পয়লা পৌষকেই অপেক্ষা করতে হবে। পয়লা পৌষ তার আগে যদি আমাদের সেরকম লাগনি কাড়া পাই, তাহলে যেহেতু লেভেল থেকে আগে কনফার্ম করবো, তখন সেটা জানানো হবে দর্শকদেরকে। আর সকলকে আমি দর্শকের পক্ষ থেকে অনুরোধ করছি, সবাই মেলা দেখবেন, মেলা উপভোগ করবেন, এবং
নিয়ম শৃঙ্খলা মানে আমাদের এখানে যতটা সম্ভব আমরা মেলা করার পরিচালনা করার চেষ্টা করব এবং আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করব। সবাই আসবেন দূর দূরান্ত থেকে, যারা আমাদের এই লড়াই প্রেমী রসিক বা কাড়া লড়াই প্রেমী রসিক তাদেরকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আর এই মেলা কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন জানাই। একবার বলুন। 18ই পৌষ লড়াইয়ের দিনটা হচ্ছে 18ই পৌষ। 1 নম্বর 2 নম্বর প্রাইজ কত আছে? 1 নম্বরে আমরা দুটোই মানে লাগনি কাড়াই জমা পড়েছিল, সেই হিসাবে আমরা লটারি করলাম। আপনারা তো দেখলেন একটা সিজারি মানে কোরালি কিঙ্কর মাহাতো জোড়াটা কনফার্ম হলো। দ্বিতীয় কাড়াটা ইনার সাথে এই যে আপনার পাশেই রয়েছেন, ইনার সাথেও আমাদের কনফার্ম হলো। এবার 3, 4, 5 1 নম্বর কাড়ায় আমাদের পুরস্কার রয়েছে 51,000 টাকা। 2 নম্বর কাড়া ওপেন চ্যালেঞ্জের কাড়া, ওটা 21,000। 3 নম্বর কাড়াও কিন্তু 21,000ই রয়েছে। আর 4 নম্বর 5 নম্বর 11,000 করে টাকা পুরস্কার রয়েছে। আর 5-এর পর থেকে যে কাড়াগুলো আছে, কোনোটা 6 দাঁত, কোনোটা 4 দাঁত, এইভাবে আমাদের কাড়াগুলো আছে, সেগুলো 3,000 করে রয়েছে পরপর 4টা কাড়াতে। তারপরে 2টা কাড়াতে 1,000 করে রয়েছে, আদাত কাড়া দুটো। বাকিগুলো নাম পড়েছে? বাকিগুলো প্রত্যেকটাই কাড়ারই নাম পড়েছে। তাই আমি মানে যারা রসিক কাড়া রসিক তাদেরকে অনুরোধ করছি, যাদের কাড়া আছে যদি ওই কাড়াগুলোতে নাম দিতে চায় তারা যেন অতি সত্বর নাম জমা করে। আর কতদিন সময় আছে? আর কতদিন সময় বলতে আজকে হলো মাসের 20 সম্ভবত, 22 জমা লিয়া সময় কতদিন? আর সময় 30 তারিখ পর্যন্ত। 30 তারিখ পর্যন্ত, হ্যাঁ 30 অগ্রহায়ণ। 1 তারিখে আমরা পয়লা লাস্ট আপডেট দিব, পয়লা পৌষ। তার মধ্যে আমরা হ্যাঁ এইবারে দেখা চলছে যারা রসিক মানে আমাদের কাড়ার যারা আছে আর কি কাড়া মালিক, তারা নাম জমার সাথে ওর কাড়ার খবর নিচ্ছে, দেখছে, বলে এত লেভেল দেখা তো, তাহলে ওগুলা ওরা দেখা দেখি করছে। যদি কার কোনোটা পছন্দ হয় সেটাকে আপডেটের মাধ্যমে আপনাদেরকে এই চ্যানেলে জানানো হবে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মানে গত বছর একটা নডিয়া হয়েছিল, 2টা কাড়া লড়াই কিন্তু হয়েছিল নডিয়া গ্রামে। সেখানে কিন্তু ছাড়াছাড়ি হয়েছিল, কিন্তু এখানে ওরকম না, আমরা ওই আপডেটটাই যখন ওরা নাম জমা দিতে আসে তখনই ইউটিউব করা হয়েছিল, যে এবং সেখানে বলা হয়েছে যে আমাদের কাছে নাম জমা করলেন মানে ওইরকম কোনো সিস্টেম থাকবে না যে দড়ি বাঁধে অসমাপ্ত ভাবে কোনো লড়াই শেষ হবে না। যতক্ষণ পর্যন্ত কাড়া সেই যদি যেই নাম দেব, যতক্ষণ পর্যন্ত আর লড়াই দেখাবার ততক্ষণ পর্যন্ত লড়াই দেখাতে হবে। হার জিত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লড়াই হবে। হ্যাঁ, হার জিত হবে। তা আমাদের হারুক পায় মানে যারা এসেছে, মানে যারা নাম নথিভুক্ত করেছে তাদেরই হারুক, মানে কমিটিরও হারলেও আমরা হার মানা পর্যন্ত লাগাবো। আর ওদের যদি হারে তো ওদেরও হার মানা পর্যন্তই যেমন লড়াইটা হয়, মাঝে যেন কোনো সময় সে কাড়া আহত হলেও কিন্তু সমাপ্ত পর্যন্ত যেমন লাগানো হয়, মানে দড়ি বাঁধিয়ে বা এইরকম সিস্টেম যেমন মানে থাকবে না, এটা কমিটি আমি মানে কোনোভাবেই ছাড়ানো হবে না আর কি লড়াই চলাকালীন। কিছু একটা পয়সা হবে, পয়সা জোড়া পাই কেমন লাগছে? খুব ভালো লাগছে। যাই হোক, আমাদের সঙ্গে রয়েছেন লক্ষ্মীকান্ত বাবু, 1 নম্বর মালিক। ওনার কাছে আমি দিয়ে কথা তুলেছি। নমস্কার। এই কথাটা প্রায় ভিডিওতেই মানে এনারা বলেন আর কি, ছাড়াছাড়ির ব্যাপারটা। তো আমি তো এখানে উপস্থিত আছি আমাদের এই সিন্দুরপুর মেলা কমিটির সাক্ষাতে, ঠিক আছে। আমার কাটা অবশ্যই বড় আছে এখানে। তো এখানে মানে লড়াই হবে, মানে সবাইকেই আমি বলছি আর কি, দর্শক এবং মেলা কমিটির মানে সমস্ত মানে রসিকবৃন্দকে, কারা মানে যতক্ষণ না মোড়ামুড়ি হচ্ছে ততক্ষণ কোনো কারা মানে ছাড়াছাড়ি চলবে না, যতক্ষণ না হার জিত হচ্ছে আর কি। যতক্ষণ না হার জিত হচ্ছে আর কি, এটা আমি আমাদের মানে কি বলবো, আমাদের মেলা কমিটিকে আমি বলছি, মেলা কমিটি বেশি ভলেন্টিয়ার থাকি, তো যতক্ষণ না মানে হার জিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কাটার কাছে আর ওরাও থাকে, যারা রসিক তারাই যেন খেলে। এই ওরা লড়চড় হবে না, কোনো নাই, কোনো লড়চড় নাই। তো যাই হোক, আমাদের সঙ্গে যিনি 1 নম্বরে প্রতিদ্বন্দ্বী করছে সেই সিজাডি গ্রামের, উনি ওখানে রয়েছে। নমস্কার, পরিচয় দিন আপনার। নমস্কার, আমার নাম পরিতোষ মাহাতো, গ্রাম সিজারি, পোস্ট মিডিয়ালা, থানা মানবাজার। যাই হোক, লটারির মাধ্যমে আপনি তো মানে জয়ী হলেন। কপালের কপালে বলুন না যে মানে জোড়াটা পাইলেন, তো এই জোড়া পাই এখন মানে মনের অনুভূতি কিরকম লাগছে? ভালো লাগছে। এই সিদ্ধরপুর কমিটি কি বলবেন? সিদ্ধরপুর কমিটিকে ধন্যবাদ জানাবো। আচ্ছা আচ্ছা, এরকম ভাবে করেছে। আমার তো একটা দূর থেকে আসলে তো লোক আধার কার্ড নিয়ে দিতে, তাহলে ওরা তো মনের কিছু আশা ছিল। আচ্ছা, তো এই রোডবাড়ির মাধ্যমে জোরটা হয়েছে আর কি, ওর কোনো মনে হাত থাকবে না, থাকবে না।
আচ্ছা যে খেলা দেখা হবে অবশ্য। কাড়ার উপর ভরসা কিরকম আছে? তার উপর ভরসা আছে, কোনো একদম 100% গ্যারান্টি আছে যে খেলা একদম দেখা হবে। তারপরে হার জিততে বলতে পারছি না, কোনটা হারবে কোনটা জিতবে এটা বলতে পারছি না, তবে লড়াই হবে, আচ্ছা আচ্ছা। জবরদস্ত হবে। তো যাই হোক, একটা এই করালি কিঙ্কর বাবুর স্পেশাল একটা ভিডিও নিয়ে আসবো এবং এই বিমল বাবুর পরবর্তী সময় দেখতে পাবেন। তো যাই হোক, সকলকে আমি ধন্যবাদ জানাবো ওনাদের মূল্যবান সময় আমাদের এই চ্যানেলগুলোকে দেওয়ার জন্য, কৃষ্ণা ক্রিয়েশন এবং এই আমাদের পিয়ারফুলের চ্যানেলকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এরকম কোন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।